গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। তাহিয়া এসেছে। তাহিয়া কোথায়? নিচেও বড় চাচার সাথে এসেছে। ছোট মানুষ না বুঝে একটা বোকার মতো কাজ করে ফেলেছে, বাড়ি ঢুকতে সাহস পায় নাই, আমার ওখানে চলে গিয়েছে। তোমার বাইরে যাবার ব্যাপারে আমার ভাবনা তো তুমি খুব ভালো করেই জানো। বর্ষা, এই ট্যুরটার উপর কিন্তু আমার প্রমোশন ডিপেন্ড করছে। বড় মা, লুৎফা কেমন আছে? ভালো, খুব ভালো। বর্ষা বিশ্বাস করতে শুরু করেছে যে তুমি আর আমি কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। সত্যি কি আমরা কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছি? ভাবি চা খাবে? তা গলাটা কেমন ব্যথা করতেছে। সাত সকালে উঠে তুমি চা বানাচ্ছো, আমার ডাকলে তো পারতে। না, সকালে উঠে দেখি না মাথাটা কেমন ভার হয়ে আছে, ঘুম হয়নি তো, তাই ভাবলাম চা খেলে যদি ভালো লাগে। খালি পেটে খেও না, মাথা আরো ধরো। বড়টা কোথায় ভাবি? সকালে ঘুম থেকে উঠি বাজারে গেছে। বড়টা বাজার করাটা খুব এনজয় করে, তাই না? সময় কাটাতে হলে একটা তো কিছু করতে হবে, তাছাড়া বাজার করতেও খুব ভালোবাসে। একসময় ফজলুটা বাজার করতে খুব পছন্দ করত। শুক্রবার হলেই দুই ভাই মিলে খুব আনন্দের সাথে বাজার করতে যেত। আজকাল সাওয়ালটা সময় পায় না। ইচ্ছেটাও বোধহয় চলে গেছে, এখন সময় পেলেও যেতে চাইবে না। এতটুকুন সাওয়াল এত বড় সংসারের হাল ধরেছে, এটাও তো কম কথা না। সাওয়ালটার উপর অনেক বাড়তি চাপ পড়েছে। আমি দেখি ভাবি অল্পটা ঘুম থেকে উঠলো কিনা। কি ব্যাপার, তোমার পেপার পড়া এখনো শেষ হলো না? পেপার তো পড়া হয় না, দেখা হয়। খুব ভালো করে না দেখলে আসল খবরগুলো ফসকে দেয়। তোমার এসব কথাবার্তা আমি বুঝি না। আজকাল অনেকেই বোঝে না। যাকে ওই আলমারির মধ্যে একটা খাম আছে, লাও। কিসের খাম এটা? এটা ওই যে ব্যবসা করবো সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছি নাকি। তুমি তো আবার বাড়ির জমিটা বিক্রি করতে দেবে না, কিন্তু টাকা তো লাগবে। এই খাম ভর্তি টাকা আছে নাকি? না, খাম ভর্তি টাকা নেই, তবে টাকার ভিন্ন রূপ। মানে? এটা হলো একটা ফর্ম, এই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার ফর্ম। ভাবছি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে ফেলবো। তুমি কি পাগল হয়েছো নাকি? ওই টাকাটা তো আমরা রেখেছিলাম তাহিয়ার বিয়ের জন্য। পাগল? আরে ব্যবসাটা একটু জমতে দাও, তোমার মেয়েকে আমি রাজরানীর মতো বিয়ে দেব।
অসম্ভব। এই ফর্ম আমি একেবারে কুচি কুচি করে ছিঁড়ে ফেলবো। কি করছো তুমি? বললাম তো তোমাকে, বারবার একটা সীমা থাকা উচিত। সেইটা তুমি বোঝো না? খুব বুঝি। আচ্ছা, আমার সবকিছু নিয়ে তোমার এত চিন্তা করতে হবে কেন? বাড়ির বাইরে আমি কি করি না করি সব তোমাকে জানতে হবে কেন? ও, আমারই কিছু জানতে হবে না, না, খালি জানতে হবে তোমার ওই মিজান সাহেবের। ইটস টু মাচ। অর্কের কি খবর? কদিন ধরেই খেয়াল করছি ও মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। ট্রিনা মনে হয় বিদেশে চলে যাচ্ছে। ত্রিনাটা বা কে? ও ত্রিনা। তো ত্রিনা বিদেশে গেলে ওর সমস্যা কোথায়? বয়স কম, কাছের একটা বন্ধু বাইরে চলে যাচ্ছে, মন তো একটু খারাপ হতেই পারে। হাসি কি হলো? না, আমি হাসছি ওদের বয়সের কথা ভেবে। আমাদের ওই বয়সে ধরো আমাদের কোনো বন্ধু যদি বিদেশে চলে যেত, তার জন্য মন খারাপ। তোমার তো এ বয়সেও কারোর জন্য মন খারাপ হয় না। অর্কের মধ্যে এরকম ফালতু ইমোশনগুলো যে কোত্থেকে এলো আমি সেটাই ভাবছি। ওই মেয়েটার মা কিরকম হুজ্জত করেছিল মনে নেই? তুমি কিন্তু নিজের ইমোশন দিয়ে অর্থের ব্যাপারটা দেখার চেষ্টা করছো। তুমি কি বলতে চাইছো আমিও অর্কের মতো ইম্যাচিউর ভাবনাগুলো ভাবি? যাকে তুমি অর্ককে বলো কয়েকদিনের জন্য ঢাকার বাইরে থেকে ঘুরে আসতে, দেখবে সব ঠিক হয়ে গেছে। অত কিছু লাগবে না, তুমি শুধু ওকে একটু বুঝিয়ে বলো। ওকে বোঝানোর চেয়ে অনেক জরুরি কাজ আমার জন্য অপেক্ষা করছে। নিজের ছেলের চেয়েও জরুরি কিছু? ভাবি, কি ব্যাপার এখানে বসে আছো? এই বাড়িতে তো আমার থাকার জায়গায় দুইটা, একটা নিজের ঘর আর একটা হলো এই রান্নাঘর। যখন নিজের ঘরে থাকতে ভাল লাগে না তখন এখানে এসে বসে থাকি। চা খাবে? কি হয়েছে? তোমার বড় জানা থাকলে অন্তত একটা চাকরি বাকরি করতে পারতাম, তাহলে যখন তখন তোমার বেজদার কাছে হাত পাততে হতো না। লেখাপড়া শিখে আমি বা কি করছি? এখন কিছু করো না, কিন্তু চালিয়ে করতে পারতে তুমি। না ভাবি, চাইলেই বোধহয় সবসময় সবকিছু করা যায় না। কি হলো এত চুপচাপ যে? আপনি বলুন। আজকেও কিন্তু খাবার আমি অর্ডার দিলাম। রোজ রোজ আমার পছন্দের খাবার নেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমরা যে প্রায় রেস্টুরেন্টে এসে বসি, এটা কি ভাবি জানে? জানবে না কেন? আসলে বর্ষা রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ করে না, সেই জন্যই কানা হয় না।
কাল তুমি এরকম করলে কেন? কখন? রাজীবের সামনে হঠাৎ আমাকে অপ্রস্তুত করে দিলে। সরি, কিন্তু আমি কি ভুল কিছু বলেছিলাম? আজকাল আপনার কাছ থেকে অনেক কথারই উত্তর পাওয়া যায়। হুম? আপনাকে আরো একটা প্রশ্ন করেছিলাম, ভুলে যাননি নিশ্চয়ই? কি? ও হ্যাঁ, মানে আমাদের দুজনের সম্পর্ক তো। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আপনি খুব নার্ভাস। নার্ভাস হবো কেন? দেখে মনে হচ্ছে। তা আমাকে দেখে আর কি কি মনে হয়? অনেক কিছুই মনে হয়। সেই অনেক কিছুটা কি বলা যায়? আস্তে আস্তে সবই জানতে পারবেন। অবশ্য এখন খুব বেশি আগ্রহী হলে একটা বলতে পারি। জানতে চান? সত্যি জানতে চান না? না। বড়দা, আজকে মাছটা তুমি এনেছো না? খেতে খুব ভালো। মাছ ভালো না রান্না ভালো? দুটোই। তোমার বাজারও ভালো, রান্নাও ভালো। শোন, মাছের স্বাদ কিন্তু কয় এটা মেজর রান্না। না বড়দা, আজকের মাছ বড় ভাবেই রান্না করেছে। যেই রান্ধো আনছি তো তোমার লেগা, তুমি খাও না। খাবো, পরে খাবো। পরে খাবে কি? আমি তো সবসময় দেখি তুমি বাইরে খাও। হ্যাঁ, আসো আজকে তুমি আমার লোকে বৈশা খাইবা। বসো বসো বসো। বলো, আসো। বড় ভাবি কই? ইয়াকে ডাকো। বড় ভাবে বাচ্চাদের খাওয়াচ্ছে, আর কে আর অর্ক দুই মায়ের বেটা কি যেন গল্প করতেছে। তাইলে আর কি? বসো, তুমি বসো, আমার লোকে বসো, এখানে বসে খাও। না জমি টাকার প্লেটটা দাও। এই নাও। এই নাও। মাছ নাও। নাও। কিরে মেজো, তুই কোনো কথা বলছিস না যে? রান্না পছন্দ হয়নি নাকি? না, ভালো ভালো। মির্জা কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো নাকি? হ্যালো। ও আচ্ছা, আপনি একটু ধরুন। মেজদার ফোন। মিজান। হ্যাঁ হ্যাঁ, সিয়াম আয়, বস। অত দূরে দূরে থাকিস কেন? বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? আমার কথা শুনতে চাইলি না? নিশ্চয়ই ভালো আছো। ছোটবেলা থেকেই তো দেখছি এত ঝামেলার মধ্যেও তুমি ঠিকই নিজের মতো করে ভালো থাকো। তোমার এই গুণটা পেলে বড় ভালো হতো। ওটা তুই পাবি না, সম্ভবত তামিমটা তোমার মতো হয়েছে। দেখো না, এত ঝামেলার মধ্যেও ঠিকই নিজের মতো করে ভালো আছো। হ্যাঁ,
হ্যাঁ তাই। ওর মনটা খুব ভালো রে। হ্যাঁ, তবে ও কিন্তু কখনো কখনো একটু বোকাও। কি এমন বয়স হয়েছে চালাক হতে? আর বাবা, এখন কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। আমার সব পক্ষপাতিত্ব শুধু শুধু তোমাদের বেলায়। মা শুনলে কিন্তু কেঁপে যাবে। কি রে, তুই এখনো ঘুমোসনি? কি করছে? কিছু করছে না, বাবার জন্য অপেক্ষা করছে, তাই না? একদম ঠিক, কিন্তু তুই এত সব বুঝতে শুরু করলি কবে থেকে? তুমি তো প্রতি রাতেই তাই করো। তুই সত্যিই অনেক বড় হয়ে গেছিস। একটা কথা বলি? বল। তুমি আর বাবা যখন একসাথে থাকো না, তখন আমার মনে হয় তোমরা কেউই হ্যাপি না। আবার এই যে তুমি বাবার জন্য অপেক্ষা করছো, আমার খুব ভালো লাগছে। তোর মতো অর্ক কি এভাবে ভাবে? জানি না, ওর সাথে আমার সব কিছু নিয়ে কথা হয় না। ও যেন কেমন, নিজে নিজে থাকতেই ভালোবাসে। ছোটবেলা থেকে ও একটু অন্যরকম। জানো, ভাইয়ার না খুব মন খারাপ। কেন রে? ফিনা আপু মনে হয় দেশের বাইরে চলে যাচ্ছে। আর সবাই কোথায়? খাবে না? কি হলো তোমার, আবার কি হলো? আমার আবার কি হবে? তুমি যেমন রেখেছো তেমনই তো আছি। আমি বুঝলাম না, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নিয়ে এত রিয়্যাক্ট করার কি আছে? তুমি আজকাল বাড়ির অনেক কিছুই ভুলে যাও। সেরকম ভুলে গেছো যে তোমার ওই টাকাটা আমরা তাহিয়ার বিয়ের জন্য রেখেছিলাম। কবে কি বলেছি সারাদিন বসে বসে তাই খুঁজে বের করেছো। তাহিয়ার বিয়ের এখনো অনেক দেরি আছে, ততদিনে ব্যবসা করে ওই টাকার 10 গুণ টাকা আমি ঘরে আনবো। তোমার এসব মিষ্টি মিষ্টি কথা আমি কিছুই বিশ্বাস করি না। তোমার বিশ্বাস আর অবিশ্বাস তো আর ব্যবসা করা যাবে না। এত দূর এসে তোমাদের জ্বালায়। জ্বালায়? আমি তোমাকে জ্বালাচ্ছি? নয়তো কি, গ্রামের জমিটা বিক্রি করতে দেবে না, প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে দেবে না, এতদূর এসে আমি পুরো জিনিসটা ছেড়ে দেবো? তুমি ছাড়বে কি ছাড়বে না সেটা আমি জানি না, তবে তোমাকে আমি জমির দলিলও দিব না, আর ওই টাকাতেও তোমাকে আমি হাত দিতে দিব না। কিন্তু ব্যবসাটা ওকে করতেই হবে। করোগে, তোমার টাকা থাকলে তুমি করোগে। ঠিক আছে, প্রয়োজনে এই বাড়ি মর্গেজ রেখে হলেও। কি? হ্যাঁ, আমার বাড়ি, আমি মর্গেজ রাখবো। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের
চুপে